ওয়ালাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা আসলে আমি ফেসবুকে ঢোকার সাথে সাথে একটা পোস্ট দেখলাম। আমি ওখান থেকে বের হয়ে এখানে আসলাম জাস্ট আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। ঢোকার সাথে সাথে আমার চোখে পড়ছে মানে পোস্টটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন এবং কমেন্টসগুলো দেখলে আপনারা সত্যি অবাক হবেন। তো চলুন আমরা ফেসবুকে একটু যাই। আমি ওখানে মানে রেখেছি। আমি ঢুকে সাথে সাথে মানে পোস্টটা সামনে চলে আসছে। তো চলুন আমরা ফেসবুকে আসলাম। এই যে এক আপু দেখেন, বারিশা হক। তো উনি একটি 3 ঘন্টা আগে দেখুন যে উনি একটা পোস্ট করছে যে একজন মেয়ে ফেসবুকে আমাকে ও আমার 2 বছরের মেয়েকে নিয়ে জঘন্যতম কমেন্ট করত। সম্প্রতি ওনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হাসপাতাল থেকে আমার কাছে সাহায্য চাইতে আর ক্ষমাও চেয়েছে। সেজন্য এতদিন আমাকে যা বলেছে তার জন্য আমার এখন কি করা উচিত? আসলে চলুন আমরা একটু কমেন্টস বক্সটা ঘুরে দেখি, তাহলে আসলে বোঝা যাবে মানে জিনিসটা কি। হ্যাঁ, চলুন আমরা একটু কমেন্টস দেখি। এই যে দেখুন, বিডি লাক ফ্যাশন একটা আপু কমেন্টস করছে, আপু আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, আপনি কি শয়তানের শয়তান সেটা আপনাকে নক দিলে আর আপনার পেজে প্রমোশন লাইভ করার জন্য রিকোয়েস্ট করলেই বোঝা যায়। আমি নেল এক্সটেনশন করে দিব, আপনার বাসায় এসে হোম সার্ভিস করে দিব, তারপরেও 30K। আপনি যে অনেক ভালো মানুষ সেটা বোঝাই যায় আসলে, মানে ওনার কথাটা হচ্ছে এরকম। চলুন তারপরে দেখি ওনার রিপ্লাই কি দিল। বর্ষা হক দেখলাম যে রিপ্লাই দিছে, আপনাদের সাথে কাজ হবে না কখনো আমার, কারণ আপনারা বিহেভিয়ার জানেন না। আসলে ম্যাক্সিমাম পোস্টের ভিতরে মানে উনি এইসব ধরনের কমেন্ট করে থাকে যে বিহেভিয়ার জানে না। এটা আসলে মানে কেন বলে আমি জানি না। মানে একজন মানুষ খারাপ হয়, 2জন মানুষ খারাপ হয়, আসলে সবাই যে ওনার সাথে এরকম করে আসলে জিনিসটা বুঝতেছি না। এই যে দেখুন, আর এক আপু কমেন্ট করেছে, সত্যি কি তাই আপু? ইডি লাখকে প্রশ্ন করেছে। চলুন আমরা একটা বড় একটা কাহিনী আমরা একটু দেখে আসি। যে এখানে একজন আপু কমেন্ট করছে, বাংলার কিং। যাই হোক, আপু না ভাইয়া জানি না, বাংলার কিং। একটু কমেন্টসটা আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন। এর অতীত অনেক খারাপ, নষ্টা মেয়ে। এই 18 বছর বয়সে একটা 48 বছর মানুষকে বিয়ে করে তার থেকে সব প্রতারণা করে মিথ্যা মামলা দিয়ে ডিভোর্স দেয়। এ হচ্ছে আগে রাত কাটাত টাকার বিনিময়ে। ছি 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 ছি। পরে গর্ভে সন্তান আসে, তখন 3 মাসের সন্তান পেটে নিয়ে রাত বন্ধুকে বিঘ্ন ঘটে। অবশ্য তার সাথেও বিয়ে এর আগে অবৈধ সম্পর্ক ছিল। মেয়েটা কার এখনো সে নিজে জানে না। তারপর ওরা একটা সংগঠন করে কুকুরদের খাবার দিবে সারা বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে থেকে টাকা তুলে কয়েকবার দিয়ে ভিডিও বানিয়েছে, পরে পুরো টাকা মেরে দিচ্ছে ও নিজে। আল্লাহ, এরকম নাকি? কি বলে উনি? আবার লেখছে আলভি রিহান সীমান্ত, বাংলার কিং। সাইবার নিরাপত্তা আইনে মামলা হবে এটা সত্যি প্রমাণ না করতে পারলে আপনি, কারণ আপনি আমার মেয়েকে নিয়ে মন্তব্য করেছেন। আমি টেস্ট করাবো প্রয়োজন হলে, এরপর হাইকোর্ট রায় দেবে ইনশাল্লাহ। আচ্ছা, এভাবে মানুষকে খারাপ কথা বলতে নেই, সত্যি সব সময় দিতে হয়। এটার জন্য ডিবি নয়, এটার জন্য সাইবার নিরাপত্তা আইনে মামলা যথেষ্ট। আচ্ছা, এক দু নারে সে ধরে ঘরে গিয়ে প্রশাসনিক শিক্ষা দিলে বাকিগুলো এই একটু ভয় ডর পেত অন্যের নিন্দা করা নিয়ে। আচ্ছা, একজনে লেখছে, আমি আসলে বুঝি না আপনারা কেন ওনার সাথে কাজ করতে চান। এই মহিলা যে সভ্য না তা
তাকে দেখলে বোঝা যায়। আরে আবার মডেল, হেয়ার বলতে তো কিছুই নেই। ওরা লাজ শরম ছাড়া দেশে কি মানুষের অভাব পড়ছে? আচ্ছা, টিউলিপ আপু আমার একজন খুবই পরিচিত, টিউলিপ রহমান ফাহমিদা, উনি আমার খুব পরিচিত একজন লোক। স্ট্যাটাসটা না দিয়ে মেয়েটাকে কি জুতা মেরেও দিছো, আর কি করবা? আচ্ছা আপু ক্ষমা করে দাও, ক্ষমা করে দেন আপু, তাকে পারলে সাহায্য করুন। রাইট, ক্ষমা করায় সাহায্য করেন। এটা এই প্ল্যাটফর্মে প্রকাশ না করাটা আরও শ্রেয় ছিল, এতে মন উদার হতো বিবেকের কাছে। আল্লাহ ক্ষমা করে দিন, তাকে ক্ষমা করে দিন। ক্ষমার চেয়ে উত্তম আর কি হতে পারে? মানবতা শুরু হোক এখান থেকে। ক্ষমা করা সবচেয়ে উত্তম। মাফ করে দেন আপা, ক্ষমায় মহৎ গুণ। আচ্ছা, কমেন্টসগুলো পড়ে আমি যতটুকু জানলাম, আসলে সবাই কিছু নেগেটিভ কিছু পজিটিভ অবশ্যই থাকবে। পরিশেষে একটা কথাই বলতে চাই যে আপনি যাকে সাহায্য করবেন, যদি পারেন মন থেকে সাহায্য করবেন। হয়তো তা আপনাকে নিয়ে অথবা আপনার মেয়েকে নিয়ে বা আপনার পারিবারিক সমস্যা নিয়ে হয়তো কেউ কখনো কথা বলবে। আসলে যারা পাবলিক ফিগার তাদেরকে নিয়ে অনেক ট্রল হয়, এটাই বাস্তব। তাতে আসলে তারা থেমে থাকে না। এটা বর্ষক আপুকে বলতে চাই যে আসলে এটা নিয়ে এতটা মাথা ঘামানো ঠিক না। কারণ হচ্ছে যারা পাবলিক ফিগার তাদের আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মানুষ অনেক কথা বলবে, এটা স্বাভাবিক, বলতেই থাকবে। কিন্তু এটা নিয়ে যদি আপনারা মানে খারাপ মন্তব্য আসলে করাটা ঠিক না, ঠিক আছে? তবে আপুর সাথে সাহায্য চেয়েছে, আসলেই সাহায্য করা মহৎ কাজ, ক্ষমা মহৎ কাজ। আল্লাহ যেহেতু মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহর কাছে মাপ চাইলেও আল্লাহ ক্ষমা করে দেয়। তো আমরা তো সাধারণ মানুষ, অবশ্যই আপু তাকে ক্ষমা করে দেওয়া উচিত। অনেকেই বাজে কমেন্ট করেছে বা পোস্ট করলে বা ভিডিও করলে অনেকেই অনেক ধরনের তাদের মন্তব্য দিবে, এটাই স্বাভাবিক। সো এটা নিয়ে আসলে বর্ষক আপুকে বলবো যে এটা নিয়ে মন খারাপ করবেন না আপু। ভালো কিছুর আশায় আমি এই ভিডিওটা করতাম না, মানে ভিডিওটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে যে একটা মানুষকে নিয়ে আসলে এতটা বলাটা ঠিক না। আমার এই কমেন্টটা দেখে আসলেই বিডি লাক ফ্যাশন আপুর এই কমেন্টটা দেখে আমার কাছে একটু খারাপ লাগলো। আসলে সব মানুষ এক না। আসলে পার্সোনালি আপু যতটুকু দেখেছি ভালো, যদিও তার ভিডিও আমি দেখি মাঝে মাঝে, খুবই ভালো লাগে। সো আপু সবাইকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন। যতটুকু যে যেখান থেকে পারে একটা অসহায় মানুষকে সাহায্য করা উচিত। সো আপু অবশ্যই আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, সামনে আরও ভালো কিছু করবেন ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।